আজকের রেসিপিতে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সবচাইতে সহজ এবং ভীষণ মজার নরম তুলতুলে একটি কেক, যেটা ডিম ছাড়া, ওভেন ছাড়া, কুকার ছাড়া মাত্র 3 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন স্যান্ডউইচ মেকারে। আর তাই আমার আজকের রেসিপির নাম দিলাম স্যান্ডউইচ কেক। ঝটপট বিকালে নাস্তা বা টিফিনে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে কেকের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ রান্নার তেল। এর মধ্যে অ্যাড করছি 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, দিচ্ছি ভিনেগার 1 টিস্পুন, দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট 3/4 টিস্পুন, দিচ্ছি চিনি হাফ কাপ। এবারে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মিশে যাচ্ছে। চিনি যখন গলে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1.5 কাপ ময়দা। ময়দাটা আগে থেকে চেলে নিলে খুব বেশি ভালো হয়। এর সাথে আমি অ্যাড করছি বেকিং পাউডার 3/4 টিস্পুন, আর অ্যাড করছি বেকিং সোডা 1/4 টিস্পুন। সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাট অ্যান্ড ফোল্ড মেথডে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা খুব বেশি মেশানো যাবে না। আর এই পর্যায়ে ব্যাটারের থিকনেসটা যখন এই পর্যায়ে হবে তখন বুঝতে হবে যে কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি। মেকারের মধ্যে একটা টিস্যু দিয়ে একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তবে স্যান্ডউইচ মেকারটা আগে থেকে হিট করে নেওয়ার কোনো দরকার নেই। এবার চামচ দিয়ে স্যান্ডউইচের চারপাশে আমি একটু শেপটাকে সুন্দর করে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা বন্ধ করে ঠিক 3 মিনিটের জন্য এটাকে বেক হতে দিতে হবে। আর 3 মিনিট পরে একদম কেকটা রেডি হয়ে যাবে। আর এই যে দেখুন 3 মিনিটের মধ্যে কিন্তু একদম কেকটা রেডি হয়ে গেছে। এটা ফুলে আর কতটা নরম তুলতুলে সেটা দেখে বুঝতেই পারছেন। আর একই রকম ভাবে আমি সবগুলো স্যান্ডউইচ কেক তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে দেখুন একেবারে সফট কেকের মতোই কেকটি হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আর ঝটপট টিফিনে নাস্তা দিতে চাইলে আমার এই রেসিপিটি আজকে আপনি ট্রাই করতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।